এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, সকল পদের মশলা মিক্স। এখানে আমি এখানে সব মিক্স করে নিয়েছি, পেঁয়াজ টেস্ট সব ব্লেন্ডার করে নিয়েছি। সকল মশলাটা আমি ব্লেন্ডার করে নিয়েছি এখানে। এখানে বাদাম দেওয়া নেই, সাথে হয়ে গেছে মশলাটা। এখানে আছে লবণ, 1 চামচ লবণ, যা আপনাদের স্বাদ মতন আপনারা লবণ দিবেন। এখন আমার মশলাটা কষে গেছে, এখন আমি দিমু পরিমাণ মতন আমি হলুদ, এখানে আছে মিক্স মশলা, এক চামচ মিক্স মশলা। এটা আমাদের বাংলাদেশের মশলা, মিক্স মশলা, পেরান কোম্পানির সকল পদের মশলা মিক্স এর ভিতরে। তারপরে আছে ধনিয়ার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, একটু বেশি দিতেছি ধনিয়া গুঁড়া যেহেতু মুরগির মাংস। তারপরে আছে শুকনা মরিচ, 1 চামচের থেকে কম, আধা চামচ। আমি কাঁচা মরিচ দিছি, তারপর শুকনা মরিচ দিছি আধা চামচ। এখন আমি পুরো মশলাটা মিক্স করতেছি। এখানে আমি দিতেছি তেজপাতা, আগে এলাচি দিছি, দারচিনি দিছি, এখন আমি তেজপাতা দিয়ে দিলাম। আমার মশলাটা রেডি হয়ে গেছে, কষাইতে হবে ভালো মতন। যেহেতু এখানে বাদাম আছে, আদা আছে, রসুন আছে, ভালো মতন মশলাটা কষিয়ে নিতে হবে। এখন আমার মশলাটা পুরো কষে নিয়ে গেছে, এখন আমি মুরগির ঠ্যাংগুলা আর গিলাগুলা দিয়ে দিব এই জায়গায়। বিশ মিনিট ধরে কষাইছি। এগুলো মুরগির ঠ্যাং আর গিলা। बात गला सर, আমি এগুলা দিয়ে আধা ঘন্টা কষাইব। ये पानी इसमें मत डालना, ये देख इधर आता है, इसको कुछ पहले वीडियो बनाने के लिए पानी डाले, खाना बना रहा है पहला पानी थोड़ा। এইভাবে আমি আধা ঘন্টা কষাইতে হবে এটারে।
পানি আর দেবো না, এইভাবেই কষানো। এখন আমার এগুলো কষে গেছে, একটু পরে পানি দিয়ে দিব, আরও 5 মিনিট পরে পানি দিব। পানি বেশি দেব না, মানে এরকমই রাখবো, হালকা তো পানি দিতে হইব, সিদ্ধ ভালো ভালো মতন।